এবং সেই কৃষ্ণের, যে কৃষ্ণের দেহ নাই, যে রাধার কোনো রক্ত মাংসের গড়া দেহ নাই। কি বাবা, চলবে তো নাকি? এই জায়গায় চলবে না বাবা, হরি বল। তার আগে একটি গান গেয়ে নেই। এহেন দেবের দুর্লভ জনম নিয়ে এই ধরাধামে এসেছিলাম। এই ধরাধামে এসে সারা জীবনটাই শুধু আমার 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 করেই জীবনটা কাটিয়ে দিলাম। এই যে আমাদের আশা আর হচ্ছে যাওয়া, সবচাইতে আমাদের বড় জ্বালা, সবচাইতে যেটা আমাদের ভব জ্বালা, সেই জ্বালাটাই হচ্ছে আমাদের আশা আর হচ্ছে যাওয়া। কতবার এসেছি আর কতবার এই জগৎ থেকে গিয়েছি, এই আসা যাওয়ার হাত থেকে নিবৃত্তি পাই না গো। এটাই হচ্ছে মানুষের সবচাইতে বড় জ্বালা। আর এটাকেই বলছে মহাজন ভব জ্বালা। তাই অর্জুনকে বললেন কৃষ্ণ, অর্জুন তুমি শুধু এইবারই জগতে এসেছো এমনটি নয়। তুমি জানো না অর্জুন, তুমি কতবার এসেছো আবার কতবার গিয়েছো। তাই গীতায় লেখা আছে, দেখবেন, যাবৎ জননং তাবৎ মরণং তাবৎ জননী জঠরে শয়নং। যখনই জন্ম নিয়েছি তখনই মরেছি, আবার আমাকে জন্ম নিতে হয়েছে। এখন হয়তো মানুষ মায়ের গর্ভে এসেছি, এরপরে হয়তো কোনো ছাগল মায়ের গর্ভে জন্ম নেব, হয়তো কোনো কুকুর মায়ের গর্ভে জন্ম নেব, হয়তো কোনো শ্রীজাল মায়ের গর্ভে জন্ম নেব, কিন্তু আমাকে আসতে হবে। কবে আসবো এটা কেউ জানে না। তাই বললেন কৃষ্ণ, অর্জুন প্রকৃতির খেয়ালে, বৃষ্টির ধারায় আবার আমরা দুইজন নেমে আসব এই জগতে। তাই আমাদের আসা যাওয়ার নিবৃত্তি নাই। আর এক মা কমিটিকে 102 টাকা দান করলেন। জয় গুরু, জয় গুরু। তাই সেখানে দাঁড়িয়ে পদকার কি বলবে? ওরে আমার বলছো রে ওরে মন কি ভেবে ও তোর শেষের দিনে ওই দেশের সাথী কে তোর হবে? দেশে যাবার শেষের সাথী আমার কে? ওরে সকলই তো পরে রবে, ওরে একা একা তোর যেতে যেতে হবে। ওরে তোর শেষের দিনে ওই দেশের সাথী কে তোর হবে? ও তোর শেষের দিনে
দেশের সাথী কে তোর হবে? ও তো সকলই তো পড়ে রবে, ওরে একা একা যেতে যেতে হবে। ওরে তো শেষের দিনে দেশের সাথী কে তোর হবে? ও তোর শেষের দিনে ওই দেশের সাথী কে তোর হবে? জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। সঙ্গে দেবে ছেঁড়া পাটি কাঁচা বাঁশের দোল। ওরে সারা জীবন করলে রে তো এইগুলি সম্ভব। পঞ্চপাণ্ডব দ্রৌপদী সহকারে যখন মহাপ্রস্থানে গেলেন, সর্বপ্রথমে দ্রৌপদী মারা গেলেন। পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছে তো, বরফের পাহাড়। সর্বপ্রথম দ্রৌপদী মারা গেলেন। ভীম ডাক দিয়ে বললেন, দাদার ঠাই দাদা। দ্রৌপদী চলে গেল। ধর্মরাজ যুধিষ্ঠির ডাক দিয়ে বললেন, ভীম চলে এসো। দ্রৌপদীর জীবনে অনেক ভুল ছিল, তাই ওর মহাপ্রস্থানে যাওয়া হলো না। আবার কিছুক্ষণ পরেই নকুল সহদেবও মারা গেলেন। ভীম আবার ডাক দিয়ে বললেন, দাদা সবচাইতে তুমি যাকে বেশি ভালোবাসতে, যাদেরকে, সেই নকুল সহদেব এরাও যে চলে গেল। দাদা চলে এসো ভীম। এই নকুল সহদেবের জীবনেও অনেক ভুল, অনেক ত্রুটি রয়ে গেছে, তাই এদের পক্ষেও যাওয়া হলো না সেই মহাপ্রস্থানে। কিছুক্ষণ পরে অর্জুন মারা গেলেন। দাদা, যার গান্ডীবের উপরে ভর করে তুমি এই কুরুক্ষেত্রের যুদ্ধ জয়ী হয়েছ, সেই অর্জুন চলে গেল। দাদা চলে এসো ভাই ভীম। অর্জুনের অনেক ভুল ছিল, অর্জুনেরও যাওয়া হলো না মহাপ্রস্থানে।
একটু যাবার পরে ভীমের পা ওই বরফের মধ্যে ঢুকে গেছে। যার গায়ে 1000 হাতির শক্তি, নিজের পাটা আর বরফের ভিতর থেকে টেনে তুলতে পারছে না। হাত বাড়িয়ে ডাক দিয়েছে, দাদা, ও দাদা, আমিও চলে গেলাম দাদা। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, ভীম, তোমার জীবনেও বড় অহংকার ছিল, অহংকার ভুল ছিল, তাই তোমার পক্ষেও এই মহাপ্রস্থানে যাওয়া হলো না। কিন্তু একটি বারের জন্য ধর্মরাজ যুধিষ্ঠির কখনো পিছন ফিরে তাকায় নাই, পিছন ফিরে তাকিয়ে দেখেনি। দেশে যাবার শেষের বেলায় ধর্মরাজ যুধিষ্ঠির একাই গেলেন। না গেলেন প্রাণের ভাই, না গেলেন দ্রৌপদী, কেউ তার সঙ্গে গেল না। একা একাই ধর্মরাজ যুধিষ্ঠিরকে সে মহাপ্রস্থানে যেতে হলো। তাহলে আমাদেরকেও যেতে হবে তো, এই জগৎ থেকে প্রস্থান হয়ে যাব। জীবনে যদি মহাপ্রস্থান না ঘটে তাহলে আবার আসতে হবে আমাকে। তাই পদকার বলেছে, মরলে সঙ্গে দেবে ছেঁড়া পাটি, কাঁচা বাঁশের দোল, ওরে সারা জীবন করলি রে তুই এইগুলি সম্ভব। ওরে যাত্রা কালে বল হরি, যাত্রা কালে বল হরি, ওরে মন তাও শোনায়া দিবে শেষের দিনে দেশের সাথী কে তোর হবে। ও তোর শেষের দিনে দেশের সাথী কে তোর হবে। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল।
নিশিকালে পাখি যেমন বাসায় বসে ওরে পাখির মতো তেমনি রে তো রইলি রে বাসা। ও তাই নিশিকালে পাখি যেমন বাসায় বসে ওরে পাখির মতো তেমনি রে তু রইলি রে বাসা। ও তো দিন চলে যায় আশায় আশা, ওরে তবু আশা না ফুরাবে অত শেষের দিনে দেশের সাথী কে তোর হবে। ওরে মন শেষের দিনে দেশের সাথী কে তোর হবে। এই প্রাণের অধিক ভালোবাসলি পুত্র বলিস যারে, ওরে সেও দেবে তো এই মুখে আগুন আপন বলিস কারে। এই প্রাণের অধিক ভালোবাসলি পুত্র বলিস যারে, ওরে সেও দেবে তো এই মুখে আগুন আপন বলিস কারে। ওরে মরলে অষ্ট করি দে শ্মশানে পড়ে পড়ে রবে ও তো শেষের দিনে দেশের সাথী কে তোর হবে। ওরে
শেষের দিনে দেশের সাথী কে তোর হবে। বিষয় বিষে মত্ত রইলি ভুলে রইলি ওই ডাক পিছনে বা দিছে জয় ঢা জমে রই খবর। ওরে পাগল বিজয় বলে ও পাগল ও তুই রইলি কি ভেবে শেষের দিনে দেশের সাথী কে তোর হবে। ও তো শেষের দিনে দেশের সাথী কে তোর হবে। ওরে সকলই তো পড়ে রবে একা একা যেতে যেতে হবে। ও তো শেষের দিনে দেশের সাথী কে তোর হবে। আমার আমার বলছো রে ওরে মন কি ভেবে ও তো শেষের দিনে ওই দেশের সাথী কে তোর হবে। ও তোর শেষের দিনে দেশের সাথী কে তোর হবে। ও তোর শেষের দিনে ওই দেশের সাথী কে তোর হবে। ওই আমি কল্পনাতে এই কাব্যের ভূমিকায় আমার বিপক্ষেরও ভাবুক যিনি আজ আমার কৃষ্ণ দয়াময়। আমি
বৈকুণ্ঠবাসিনী লক্ষ্মী দেবী বলি সবার ঠাই। একদিন মনে মনে বাসনা জাগলো আমার এই হিয়ায়। কি বাসনা? শুনেছি বৃন্দাবনে রাসলীলা করে, প্রাণ গোবিন্দ রাসলীলা করে। এই রাস দেখার বড় বাসনা জেগেছে। কার? না লক্ষ্মী দেবী। কে আপনাদের বাসনা জাগে না মা? রাধা গোবিন্দের রাস লীলা দর্শন করব। আমাদের সকলেরই মনে বাসনা জাগে আমরা রাস লীলা দর্শন করব। হরি বল, হরি বল। বাবা রনি পরামানিক তিনি মানত করেছিলেন, তার শরীরটা হয়তো অসুস্থ ছিল, সে এখন সুস্থ হয়ে গেছে। তিনি এখন নেই এখানে, তবে দিল্লিতে আছেন। সেখান থেকেই তিনি টাকাটা পাঠিয়েছেন। 505 টাকা তিনি মুক্ত হস্তে দান করলেন। আপনারা সবাই আশীর্বাদ করবেন সে যেন আরো সুস্থ হয়ে থাকতে পারে। ও এক ভক্ত 101 টাকা কমিটিকে মুক্ত হস্তে দান করলেন। সকলের মঙ্গল করবেন ভগবান। তাই বৈকুণ্ঠবাসিনীর লক্ষ্মী দেবী এই বাসনা যখন জাগলো, নারায়ণকে বললেন, স্বামী তুমি আমাকে আদেশ দাও, আমি একটু বৃন্দাবনে যাব। আমার রাস দেখার বড় বাসনা হয়েছে। আমার স্বামী নারায়ণ আমাকে আদেশ দিলেন, যাও যাও লক্ষ্মী, তুমি বৃন্দাবনে যাও, তুমি রাস দর্শন করে এসো। মনের আনন্দে আমি আসলাম বৃন্দাবন। এসে সন্মুখেতে দাঁড়াইল আমার কৃষ্ণ জনার্দন। আমি বৃন্দাবনে যেই পা রেখেছি অমনি দেখি সন্মুখে দাঁড়িয়ে আমার কৃষ্ণ কানাই। আমাদের সকলে তার চরণে ভক্তি জানিয়ে আমি কৃষ্ণের কাছে বললাম, খুলে তাই প্রভু, আমি একটা মনে বড় বাসনা করে এসেছি। কি বাসনা লক্ষ্মী? না আমার মনের বাসনা তুমি যে এই বৃন্দাবনে রাস করো, সে রাসলীলা আমি দর্শন করতে চাই। সেই রাসে আমি নিজেকে যোগদান রাখতে চাই। তুমি আমাকে আদেশ দাও আমি যেন রাস দর্শন করতে পারি। কৃষ্ণ করলেন মানা, না লক্ষ্মী, আমি তোমাকে এই আদেশ দিতে পারবো না। কেন? কৃষ্ণ বললেন, ওই জায়গাটার মালিক আমি না। হরি বল, হরি বল। ওই রাসমঞ্চের মালিক আমি না। তাহলে মালিক কে? বলে মালিক হচ্ছে রাধারানী। তুমি যদি রাস দর্শন করতে চাও তাহলে আগে সখীদের আনুগত্য হও। আমাকে বললেন ওই সখীদের আনুগত্য হতে। আমি বললাম আমি বৈকুণ্ঠের লক্ষ্মী, আমি সামান্য ওই গোয়ালিনী যে আনুগত্য হব, যারা গোবর গোড়ায় ঘুটে দেয়, আমি তাদের আনুগত্য হব। তারপরে আমি রাসমঞ্চে স্থান পাব। এখান থেকে আমার প্রশ্নমালা শুরু। এখান থেকে প্রশ্নমালা শুরু। আমি প্রশ্ন করতে চাই, হে গোবিন্দ, হে কৃষ্ণ কানাই, এই বিশ্ব জগতে কীট পতঙ্গ পশু পাখি স্থাবর জঙ্গম মানবাদি যাহা কিছু জগতে দেখতে পাই সবই তোমা হইতে সৃষ্টি, তোমার উপরে আর কেহ নাই। তুমি সৃষ্টিকর্তা, তুমি পালনকর্তা, তুমি সংহারকর্তা, তুমি সর্বকারণের কারণ। তাহলে সবকিছু যদি তোমার দ্বারাই সৃষ্টি হয় প্রভু,
তাহলে ওই রাসমঞ্চের মালিক তুমি হতে পারলে না কেন? আরো রাসমঞ্চের মালিক একমাত্র রাধারানী, বৃন্দাবনের গোপীরা। বলো দেখি আমার ভাই, তোমার চাইতে রাধা কিসে বড়, কিসে শ্রেষ্ঠ? যে সমস্ত জায়গার অধিকার তোমার আছে, একমাত্র ওই রাসমঞ্চের অধিকারটা তোমার কাছে নাই। তুমি আমাকে অনুমতি দিতে পারলে না। এই প্রথম প্রশ্ন করলাম দান। দ্বিতীয় প্রশ্নমালা তুলে ধরতে চাই, বৃন্দাবনে রাস করে কারা? না, গোপীরা। ও বাবা, শুনতে পাই গোপী নাকি 3 প্রকারের গোপী। 3 প্রকারের গোপী। আমি নাম বলে যাই, আসলে জায়গাটা বলবে কৃষ্ণ কানাই। আর এক মা 100 টাকা দান করেছে, ঈশ্বর মঙ্গল করুক। একজন হচ্ছে নিত্য সিদ্ধা গোপী, একজন হচ্ছে সাধন সিদ্ধা গোপী, আর একজন হচ্ছে কৃপা সিদ্ধা গোপী। এই 3 প্রকারের গোপী যারা নাকি রাসমঞ্চে স্থান পায় তারা। তুমি খুলে বলবে আমার ভাই, এই 3 প্রকারের গোপী কি এখানে আছে? আমরা সবাই বৃন্দাবনে এসেছি, কিন্তু রাসমঞ্চে এখনো ঢুকতে পারি নাই। কি বাবা, রাসমঞ্চে এখনো ঢুকতে পারি নাই। বৃন্দাবনে এসেছি সবাই, কিন্তু রাসমঞ্চে এখনো যেতে পারি নাই। তাহলে নিত্য সিদ্ধা গোপী কারা, সাধন সিদ্ধা গোপী কারা, আর কৃপা সিদ্ধা গোপী কারা? আমি তোমার কাছে জানতে চাই, একটু কৃপা করে বলবে ওহে আমার কৃষ্ণ কানাই। তাহলে 2 নম্বর প্রশ্নমালা হয়ে গেল। আরেকটি প্রশ্ন করেই আমাকে বসে যাওয়া ভালো। তুমি আমাকে বললে সখীদের আনুগত্য হতে হবে, কিন্তু যাদেরকে নিয়ে তুমি রাস করো ওরাও নারী। ওরা নারী না? ও মা, ওরা নারী না? ওরাও নারী। আমি লক্ষ্মী, আমিও হচ্ছি নারী। ওদের দেহে যা আছে আমার দেহের মধ্যে তাই আছে। ওদের চাইতে রূপবতী আমি লক্ষ্মী কোনো অংশে কম নয়। রূপে গুণে সমস্ত দিক দিয়ে আমি কিন্তু লক্ষ্মী পরিপূর্ণ। তাহলে বলবে আমার ভাই, ওই রাধার মধ্যে কি আছে, ওই গোপীদের মধ্যে কি আছে যা আমার মধ্যে নাই? আমি স্থান পাবো না ওই রাসমঞ্চে। আমার মধ্যে কি নাই, কি অভাব? আমি তোমাকে বলে যাই প্রভু, যতদিন আমি এই রাসে প্রবেশ না করতে পারবো অতদিন পর্যন্ত আমি বৈকুণ্ঠে যাব না, আমি বৃন্দাবনেই থাকব। এই 3খানা প্রশ্নমালা তোমায় করলাম দান, কেন আমি স্বয়ং লক্ষ্মী হয়ে রাসমঞ্চে পাবো না স্থান? রাসমঞ্চে পুরুষ প্রবেশ করার অধিকার নাই, এটা মেনে নিলাম তাই। কিন্তু ও কৃষ্ণ কানাই, তুমি তো একজন পুরুষ, ওই জায়গাটায় পরে যাব, এই 3খানাই আগে হোক। তাহলে 3খানা প্রশ্ন রয়ে গেল। আশা করি কৃষ্ণ এসে জবাব দেবে ভালো। জবাব না পেলে পরে আমরা রাসমঞ্চে যাব কেমন করে? এই তো আমার প্রথমবারে করলাম আয়োজন, আর কৃপা করে কৃষ্ণ কানাই আমার প্রশ্নের কথা বলিবে এখন। প্রথমবারে
বেশি বেশি আমি বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা। প্রথমবারই কৃষ্ণের কাছে বলবো বেশি, কি কারণ? বেশি বলে দোষী আমি হব কি কারণ? এই তো আমার জিজ্ঞাসা রয়ে গেল ভাই। এখন মঞ্চে আসবেন আমার শ্রীকৃষ্ণ কানাই। প্রথমবারে রাখলাম আমার পালালো লহরি। একবারে রাধা কৃষ্ণ প্রেমানন্দে বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি। এই জায়গায় চলে যাব, কারণ সময় অল্প বেশি করা যাবে না। গল্প খালি খালি গল্প করে লাভ নাই, তাই না? যে কাজ সেটাই করা ভালো। বেশ, খুব ভালো একটা জায়গা। আজকে আলোচনার বিষয় দেবী লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণ। একেবারে নতুন পালা, তাই না বাবা? নতুন কিছুই না, এগুলো বাউলদের চালাকি, গুড়াই পেশায় কিছু কওয়া, বুঝলেন? একই কথা কইলে তো এটা তো শুনছি, ওই জন্য একটু ঘুরাই দিলাম আর কি আমরা, বুঝলেন? ব্যাপারটা হচ্ছে তাই। আচ্ছা যাক, শুরু করছি। জয় জয় মা শ্মশানে কালী প্রেমানন্দে হরি হরি বলব। জয় জয় রাধা গোবিন্দ গিরিধারী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি 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 বল। ওই রাধা রমণী রমণী রমণীর শিরোমণি, রাধা রমণী রমণী, ও রাধা রমণীর রমণী রমণীর শিরোমণি, সুশোভিতা সাপিনী চিত্রাণী প্রায় অল্প ভাগে ও বৈরাগে চিনবি কি মন শ্রীরাধা, অল্প ভাগে ও বৈরাগে চিনবি কি রে মন শ্রীরাধা। জয় জয় রাধা রানী প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল।
বলতে নাই বাধা। আর রাধাকে যদি আমাদের মায়েদের মতো সাধারণ কোনো নারী ভাবো, তাহলে তো হবে না বাবা। রাধা না নারী, রাধা না পুরুষ। রাধা স্ত্রীলিঙ্গ না রাধা পুংলিঙ্গ, না রাধা উভয়লিঙ্গ, না রাধা ক্লিবলিঙ্গ। তাহলে রাধাকে পরাব্রহ্মের পরাশক্তি ওই রাধাই আল্লাহ দেবী, আল্লাহ দিনী ধরে নাম শুদ্ধ ভক্তি মাতোয়ারা ভক্তির সে হচ্ছে বাম। পরাব্রহ্মের পরাশক্তি আল্লাদিনী শুদ্ধ ভক্তির মতো রাধা অভক্তির সে হচ্ছে বাম। ও তাই রাধা দিলে অন্যজনা জানে না, জানে না কৃষ্ণ ভজনা। ওই রাধা বিনে অন্যজনা জানে না, জানে না কৃষ্ণ ভজনা। জনার্দন জড়িয়ে আছে, জনার্দন জড়িয়ে আছে রাধার গুণ মহিমা। অল্প ভাগে ও বৈরাগে ঝিলমিলের মন শ্রী রাধা। অল্প ভাগে ও বৈরাগে ঝিলমিলে মন, ঝিলমিলে মন শ্রী রাধা। পরাব্রহ্মের পরাশক্তি আল্লাদিনী ধরে নাম, অর্থাৎ লাদিনী শক্তি হচ্ছে রাধা। আমাদের লাদিনী শক্তি, আল্লাদিনী শক্তি হচ্ছে এই রাধা। আর রাধা ভাব জাগ্রত না হলে কখনো কি গোবিন্দের কৃপা পাওয়া যাবে বাবা? পাওয়া যাবে না। প্রথমে মঞ্জুরি কৃপা লাভ করতে হয়। মঞ্জুরি কৃপা হলে গোপীদের কাছে নিয়ে যায়। গোপী কৃপা হলে পরে তবে রাধা রানীর কৃপা পাওয়া যায়। আর রাধা রানীর কৃপা হলে তবেই তো বৃন্দাবনের রাসমঞ্চে যাওয়া যায়। নিতাই গৌর হরিবাল হরিবাল। তাহলে এই যে রাধা, রাধাকে, রাধা কোথায় থাকে? আপনার আমার সকলের মাঝে রাধা বিরাজ করে। কিভাবে?
জীবের চতুর্দল পদ্মে এই রাধা পারে ঘুম, একবার যোগে যা গায়া দেখো রাধা নীলা কি বাধু। এই জীবে জীবের চতুর্দল পথে ওই রাধা রাধা ওই রাধা পারে ঘুম, একবারে যোগে জাগাইয়া দেখো, জাগাইয়া দেখো রে মন রাধা নীলার কি বাধু। মুখে বললে বুঝবে কি তা, বুঝেনি স্বয়ং গণেশের পিতা। পিতাই গর হরিবল হরিবল হরিবল। এই মুখে বললে বুঝবে কি তা, বুঝেনি স্বয়ং মহাদেব গণেশকে, গণেশের পিতা। ও তাই শ্রীমৎ ভাগবত পুরাণ গীতা, শ্রীমৎ ভাগবত পুরাণ গীতা রাধার মহিমা বর্ণনা। অল্প ভাগে ও বৈরাগে চিনবি রে মন শ্রী রাধা। অল্প ভাগে ও বৈরাগ চিনবি মন শ্রী রাধা। জয় জয় রাধা গোবিন্দ গিরিধারী প্রেমানন্দে হরিবা। রানীগঞ্জ রঞ্জন শাখারও 1050 টাকা কমিটিকে দান করলেন। তাহলে এই চতুর্দল পদ্মে আর রাধা ঘুমিয়ে আছে মা, তাকে জাগাতে হবে তো। মূলাধারে আধার কোঠা, সেথায় জ্বালাও বাতি, আছে আত্মা শক্তি মহামায়া, তারে করো সাথী। তোমার কেউ নেবে না বাবা পুঁজিপাতি, একবার সে যদি হয় কান্ডারি। আর সেই শক্তির কৃপা না হলে, যোগমায়ার কৃপা না হলে কি রাসমঞ্চে যাওয়া যাবে বাবা? যাওয়া যাবে না। তাহলে এই পুঁজিপাতি যদি চলেই যায়, তাহলে তো রাস আর হলো না, ভাঙ্গা রাস হয়ে গেল, তাই না? তাহলে ভাঙ্গা রাস করে তো লাভ নাই। আমাদের পূর্ণ রাস দর্শন করা চাই। তাহলে পূর্ণ রাস করতে গেলে এই রাধাকে জাগ্রত করতে হবে। কেমন? যোগেন্দ্র বর্ণিতে নারী রাধার গুণ মহিমা, কোন তো জানু হেন ঠিকই যেন রে কাঁচা কাঁচা সোনা। হে দেবী লক্ষ্মী, তুমি খুব সুন্দরী, আমি মানি তুমি একজন দেবী, তুমি তো সুন্দর হবেই, তাই না মা? কিন্তু সুন্দরের উপরেও সুন্দর থাকে, তাই না বাবা? সুন্দর, খুব সুন্দর, আবার অতীব সুন্দর, তাই না? এরকম আমরা বলি না? মানে একেবারে নিখুঁত পরিপূর্ণ, সুন্দরের উপরে সুন্দর, মানে অতীব সুন্দর। সেই অতীব সুন্দর হচ্ছে রাধারানী।
যোগেন্দ্র বর্ণিতে নারে এই রাধার গুণ মহিমা কখনো তো জানো ঠিক জানো রে, ঠিক জানো কাঁচা সোনা। রাধার রূপ বর্ণনা করা হচ্ছে। জটিলা কুটিলা তারে চিনবে বলো কি প্রকারে। নিতাই গৌর হরিবল হরিবল। জটিলা কুটিলা কি খালি বৃন্দাবনে ছিল? এই দেহ বৃন্দাবনেও জটিলা কুটিলা আছে। একটা হচ্ছে জটিল মন, একটা হলো কুটিল মন। করবো কি করবো না, যাবো কি যাবো না, এই যে নানা রকম চিন্তা ভাবনা করে। আমার ভিতরেও সেই জটিলা কুটিলা বাস করে গো। তাই তো রাধাকে চেনা হলো না। জটিলা কুটিলা তারে চিনবে বলো কি প্রকারে। ওই জটিলা কুটিলা তারে চিনবে বলো কি প্রকারে। আয়ানেরি বধূ ভাবে, আয়ানেরি বধূ ভাবে রাধারে যে সর্বদা। অল্প ভাগে ও বৈরাগে চিনবে কে রে মন শ্রীরাধায়। অল্প ভাগে ও বৈরাগে চিনবে কে মন শ্রীরাধায়। রমণী 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 শিরোমণি রমণী অল্প ভাগে ও বৈরাগী চিনবে মন শ্রীরাধায়। অল্প ভাগে অল্প ভাগে অল্প ভাগে ও বৈরাগী চিনবে কি মন শ্রীরাধা। দীক্ষা শিক্ষা গুরুপদে প্রণাম জানাই মনসাদে। যারা আমার ভাবির প্রেমের মহাজন, যাদের কৃপায় আসরে দাঁড়িয়ে করি কিছু বাউলের কথা কীর্তন, তাই গুরুর চরণ করিয়া স্মরণ। আসরেতে আছেন যত সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দগণ, সকলের চরণে প্রণাম দিয়া আসরেতে দাঁড়াইয়া পালার ভূমিকায় এখন করি গমন। কে না রাধা হচ্ছে পরাব্রহ্মের পরাশক্তি। রাধা এক কথাই হচ্ছে গোবিন্দের আধা। যেই কৃষ্ণ সেই হচ্ছে রাধা, বলতে নাই বাধা। তাই তো নাকি বাবা? যে কৃষ্ণ সেই রাধা, বলতে নাই বাধা। তাহলে আমার পরম দয়ালের ইচ্ছায় সেই রাধার সৃষ্টি হয়। তাহলে এই যে জগতে নীলা প্রচারিতে দুই দেহ এক ধরি, আবার তারা দুইটা দেহ দুইজন দুই রূপ ধরে নীলা সম্বরণ করার তরে এলেন প্রভু গোলক ছাড়ি। ওই নারায়ণের বিলাসমূর্তি হচ্ছে কৃষ্ণ। এই যেই কৃষ্ণকে আমরা বৃন্দাবনে দর্শন করি, এখন যদি বলতে যাই এই নারায়ণ কিন্তু আর কৃষ্ণ কিন্তু এক না রে ভাই। কি বাবা? এক। যে কৃষ্ণের কথা হচ্ছে সেই কৃষ্ণ আর এই যে বৃন্দাবনের কৃষ্ণ এক কৃষ্ণ কিন্তু নয় মা। বলতে গেলে অনেক কথা, কি বলবো আপনাদের ঠাই। আমরা যদি সৃষ্টিতেও দেখতে যাই তো অনাদিরাদি নিরঞ্জন সাহের ইচ্ছা বলে তিনি রাধারানীকে সৃষ্টি করে, তাই তো নাকি? সৃষ্টি করার পরে
দুজনের মিলনে তার গর্ভে একটি সন্তান হয়, যাহাকে মহাবিষ্ণু কয়। শক্তি গর্ভে অন্ন হলো, তাতে বিশ্ব ব্রহ্মাণ্ড রইল, যাতে মহাবিষ্ণু জন্ম নিল ক্ষীরতে বসতি যার। এই মহাবিষ্ণুর ইচ্ছা বলে আদ্যা শক্তি মহামায়ার জন্ম হয় এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জন্ম লয়। তাহলে কি হলো? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কৃষ্ণের কি বেটার বেটা, মানে নাতিপুতি নাকি? বোঝা যাচ্ছে? এবার শক্তি যখন গেল ওই মহাবিষ্ণুর ঠাই, মহাবিষ্ণু বলে, জয় গুরু, 100 টাকা দান করেছে আমার ছোট্ট ভাই, জয় গুরু, ঈশ্বর মঙ্গল বই মঙ্গল করুক, জয় রাধে। ওই তিনজনের যে কোনো একজনকে নিয়ে সংসার করা চাই। ব্রহ্মা রাজি হলো না, তাকে মেরে ফেললো। বিষ্ণু রাজি হলো না, তাকে মেরে ফেললো। শিবের কাছে যখন গেল, শিব চিন্তা করে দুইজনের মাইরে ফেলেছি, এবার তো আমার পালা। তাই মনে মনে ভাবলো তাহলে করতে হবে একটা সলা কলা। বললো, মা আমি শুনেছি যে মাকে বিয়ে করা যায়, তবে 108 জন্মের পরে। 108 জন্ম যখন হয়ে গেল, 108 জন্মের পরে শিব বলেছিল, মা গো, আসা যাওয়া যেই পথে, ভজন সাধন সেই পথে, সব কিছুর পরিবর্তন করেছো, 108টা জন্ম নিয়েছো, কিন্তু তোমার মাতৃজাত তো পরিবর্তন করতে পারো নাই, বলো কি হবে? বোঝা গেল? সেদিন শক্তি শিবের কর্ণে কাম বীজ কাম গায়ত্রী মন্ত্র দান করে, যাহা বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী যাহার উপাসন। যাই হোক, তারপরে সেই শক্তি বলে শিবের ঠাই, বলো দুইজন তো মেরে ফেলেছি, কাদেরকে তুমি কাকে চাও? বলে নারায়ণকে চাই, বিষ্ণুকে চাই। তাকে দেওয়া হলো, তার নাভি পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হলো। তাহলে বলেন কোন বিষ্ণুর কথা বলতেছি? কি এই নারায়ণ এর বিলাস মূর্তি হচ্ছে কৃষ্ণ। আর যেই কৃষ্ণের কথা বলা হচ্ছে, যে কৃষ্ণের নাই গোচারণ খেলা, যে রাধার নাই বিরহ জ্বালা, তার অংশকারী সবই হচ্ছে নীলা। নীলা নীলা না নীলা না নীলা। বোঝা গেল বাবা? আচ্ছা যাক, যেখানে জিজ্ঞাসা করেছে সেখানেই আমি দাঁড়িয়ে আলোচনাটা করি। অত গভীরে জিজ্ঞাসাও করে নাই, ওইদিকে আমার আলোচনা করার দরকারও নাই, তাই না বাবা? তাহলে সেই রাধা, এই রাধা হচ্ছে পরাব্রহ্মের পরাশক্তি। এই রাধা হচ্ছে আত্মত্যাগী, রাধা হচ্ছে ভাবের বস্তু, রাধাই হচ্ছে ভক্তির বস্তু। কি বলবো আপনাদের ঠাই, স্বয়ং ব্রহ্মা যখন মদন দেবকে সৃষ্টি করলেন, মদন অর্থাৎ যাকে কামদেব বলে, বলে আমাকে সৃষ্টি করলে কেন পিতা? বলে তোমাকে অমূল্য সম্পদ দিতে চাই, তুমি আমার কথা নাও, এই অমূল্য সম্পদ নিয়ে যেখানে যাবে সেখানে যাও, আর যেখানে তোমার যাবে তোমাকে কেউ হারাতে পারবে না, সব জায়গায় তুমি করবে জয়। কি করলো? 5টা বান দিল, তাই না বাবা? মদন মাদন শোষণ মোহন স্তম্ভন, এই 5টা বান দেওয়ার পরে বলে এগুলো দিয়ে কি হবে? বলে যেখানে যাবে সেখানে জয় করবে, তাই? বলে হ্যাঁ। এখন বানগুলো নিয়ে যায়, মনে মনে ভাবে তাই সত্যি না মিথ্যা একটু পরীক্ষা করা তো দরকার আছে না বাবা? তো কি করি, কোনখানে কারে পাই? ওই পিতার উপরে 5টা বান চালাই দিল, ব্রহ্মার উপরে মাইরে। প্রথম বান যখন মদন বান মারল গায়ে, কামের সঞ্চার না হলেও দেহে কামের উদয় হয়। মাদন যখন বান মারে, কামের জ্বালায় ছটফট করে। যখন মদন মাদন শোষণ বান মারে, তখন তার আত্মজ্ঞান ভুলে গিয়ে দিশারা হয়ে যায়। এবার মোহন বান যখন মারলো, মাসি পিসি জ্ঞান ভুলে গেল। যখন স্তবন বান মারে, তখন তার নিজের কন্যাকে দেখে তার বিন্দু স্খলিত হয়, অর্থাৎ সন্ধ্যাকে ধরতে যায়। এখানে জয় হওয়ার পরে ইন্দ্রলোকে গেল, চন্দ্রলোকে গেল, শিবলোকে গেল। শেষে নারদ দেখে বেটা তো বড় বাহাদুরি শুরু করেছে, বলে ওই যেখানে যায় সেখানে জয় হোস, আমি তোর একটা জায়গা দেখাই, যা সেখানে জয় করে আয়, সেখানে যদি জিততে পারিস বুঝবো তুই বাপের বেটা। বলে কোথায়? বলে বৃন্দাবন। বৃন্দাবনে যেখানে রাধারানী সখীগণ নিয়ে করে কৃষ্ণ কথার আলাপন। বলে তাই গেল। মদন মাদন শোষণ মোহন স্তম্ভন যত বান ছিল এক এক করে মারল। প্রত্যেকটা বান রাধারানীর চরণে গিয়ে প্রণাম করল। সেদিন মদন ওই রাধার চরণে গিয়ে বলল, মা, হে রাধারানী, আমি তো পরাজিত হয়ে গেলাম, আমার কি হবে? বলে দেখ, এই 5টা বানকে
আমি আমার বাঁ হাতের 5টা আঙ্গুলে দিলাম ঠাই। কৃষ্ণ সেই সময় উপস্থিত। কৃষ্ণ বলে, শোনো মদন, কৃষ্ণ নাম যদি শুধু কেউ করে তাহলে হবে তার কামের উদ্দীপন। কৃষ্ণ নামের উপর আগে যদি কেউ রাধা নাম লয় তবে সেই মদন সঙ্গে সঙ্গে দমন হয়। এই জন্য তো আমরা কৃষ্ণ নাম নেওয়ার পূর্বে রাধা নাম আগে করি। এই জন্য রাধাই হচ্ছে রাসমঞ্চের শ্রেষ্ঠ এবং রাধাই হচ্ছে ওই রাসমঞ্চের মালিক। কারণ ওই রাসে গেলে রাধারানীর কৃপা না হলে সেখানে যাওয়া যায় না। নিতাই গৌর হরিবল হরিবল। গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া ভিন্ন জীব ছাড়ে খাড়ে গেল। ওই ব্যক্তিটাকে আমাকে গুরু কৃপা করলো, কৃষ্ণ কৃপা করলো, সাধু কৃপা করলো, বৈষ্ণব কৃপা করলো, সবাই করলো, কিন্তু এক ব্যক্তিটা কে গো? ওই এক ব্যক্তিটাই হচ্ছে যার যার সহধর্মিণী। সে যদি মরে, নিজে মরে, তবেই তো আরেকজনকে বাঁচাতে পারবে কি? আর সে যদি না মরে, কত বাহাদুরি আছে, সব শেষ। কি বুঝলে বোঝেন, না বুঝলে না বুঝলে, এর চেয়ে বেশি কোয়া যাবে না। কি সে যদি ইচ্ছা করে সেই বাঁচাতে পারে, তাই রাধা রানীর নাম আগে নিতে হয়। এই জন্য রাসমঞ্চে যাওয়ার পূর্বে ওই রাধা নাম জপ করতে হয় বাবা। অর্থাৎ কাম গায়ত্রী আর কাম বীজ, বুঝা গেল? বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যাহার উপাসন, তবেই তো তুমি রাসে যাবে। আর এই জায়গাটা যদি তোমার ঠিক না থাকে, নরবরে থাকে বাবা, তাহলে তোমার রাসে যাওয়া হবে না। তোমার ভাঙ্গা রাস দর্শন হতে পারে, পূর্ণ রাস জীবনেও তুমি যেতে পারবা না। তাহলে এই হচ্ছে রাস তত্ত্ব বা রসতত্ত্ব। তাই এবার বলল কেন রাধারানী তাহলে মালিক? ছোট্ট তোমাকে একটা উদাহরণ দেই, রাধারানী কেন মালিক? একটা তো বলা হলো, কৃষ্ণ নামের আগে রাধা নাম নিতে হয়, কারণ রাধা নাম উচ্চারণ করলে থাকে না আর কামের ভয়। কারণ এই হাতে রাধারানী 5টা বাণকে আশ্রয় দিয়েছে। ওই জন্য মা আপনাদের করিমান, আপনাও তো রাধারানী, এই বাঁ হাতে সহজে কাউকে কিছু দেবেন না, দিলে কিন্তু আপনার হাতের যশও চলে যেতে পারে। এবং এই হাতে কাউকে কোনো খেতে দিতে হয় না, তাহলে যাকে খেতে দিবেন তার শরীরে কামের উৎপত্তি হবে। অনেক ব্যাপার আছে, অনেক কিছু জানতে হয়। ফট করে এই বা হাত দিয়ে কিছু উঠিয়ে দিয়ে দিলাম একজনকে, না, তাতে তোমারও ক্ষতি হতে পারে। গেল তাহলে রাধারানী বলতে চাই, এই যে রাধারানী বৃন্দাবনে যখন ছিলেন, একদিন রাধারানী কৃষ্ণ সেবা দেবে বলে তার মনে বাসনা, কিন্তু ননদী শাশুড়ি এমন ভাবে পাহারা দিচ্ছে, কিছুতেই যাওয়ার যাচ্ছে না। রাধারানী ঘরে বসে বসে কান্নাকাটি করে, তবে কি আজকে আমার কৃষ্ণ সেবা হবে না? আমি যে প্রতিদিন যমুনার কুলে গিয়ে কৃষ্ণ সেবা দেই, আজকে আমার সেই কৃষ্ণ সেবা দেওয়া হবে না। এমন সময় যোগমায়া নারদকে ডেকে কয়, নারদ, তুমি ছাড়া তো আর কেউ এই সমাধান করতে পারবে না, যাও রাধারানীর একটা ব্যবস্থা করে দাও। এখন নারদ এসে চুপ করে রাধারানীর কাছে কয়, ওরাই বলে, কি তুমি কাঁদছো কেন? বলে, দেখো না দরজায় শাশুড়ি ননদী পাহারা আছে, কেমন করে আমি ঘাটে যাই? আর ননি যে নিয়ে যাব কেমন করে? তার তো কোনো বুদ্ধি নাই। বলে, পাগল মেয়ে, কলসিটার ভিতরে ননি ভরে নাও আর জল আনতে চলে যাও, তাহলে তো হয়ে গেল। কলসির ভিতরে জল ভরে নিল। রাধারানী গোবিন্দ সেবা গিয়ে যমুনার কুলে দিল, হরিবল হরিবল হরিবল। নারদ তো আবার কম শয়তান না, কয় একটু ভালো করে ক্যাসালটা লাগাই। এসে কয়, জটিলা কুটিলার ঠাই, তোমরা যে দরজায় পাহারা দিচ্ছ না কি করছো? আমি দেখলাম তোমাদের বাড়ির বউ, তোমাদের কুলবধূ রায়ধনী গো ওই কলসির মধ্যে ননি ভরে সেবা দিল ওই কৃষ্ণ কালাসরারে।
কি কলসিতে ননি নিয়ে গেছে? আচ্ছা আসুন। এই রাধারানী শোনো, কাল থেকে যখন যমুনায় যাবা আর কলসি এইভাবে নিবা না, কলসি উল্টাই নিবা। আর উল্টাই নিলে তো ননি থাকবে না, তাই না? এই আইন পাশ করে দিল। আবার রাধারানী কান্নাকাটি করে, কলসি যদি উল্টিয়ে নেই ননি নেব কেমন করে? আবার নারদমুনি এসে কয়, তোমার কি বুদ্ধি নাই গো? কেন তোমার এত সুন্দর চুল, খোপার ভিতরে ননি ভরে সেবা দাও তোমার শ্যামনট ভরে। পরের দিন খোপার মধ্যে ননি নিয়ে সেবা দিল। আবার এসে নারদ কয় যে তোমরা কি দেখো, আজকে যে খোপার মধ্যে করে নিয়ে গেছে। বলে তাই নাকি? পরের দিন আইন জারি হলো, শোনো, চুল ছাড়িয়া দিবা, কলসি উল্টাই নিবা, তারপরে জল আনতে যাবা। দেখেন, ঠিক আছে। এখন কি করে? আবার কান্নাকাটি করে। ভাই শোনো, কান্নাকাটি করো না, এখনো বুদ্ধি আছে আমার কাছে। বলে কি? কলসি তো নেও। বলে হ্যাঁ। আচ্ছা উল্টাই নাও আর সিধা করে নেও, বগল তলায় ননি ভরে নিয়ে যাও। ওদিন ওইভাবেই সেবা দিল। আবার এসে কয় বগল তলায় ননি নিয়ে গেছে। বলে ননি নিয়ে গেছে বগল তলায়? এইবার আবার আইন করলো, কলসি উল্টাইয়া নিবা, চুল ছাড়িয়া দিবা, হাত দুলাইতে দুলাইতে যমুনাতে যাবা। দেখেন, আবার রাধারানী চিন্তায় পড়ে। নারদ এসে কয় তার ধারে এখনো বুদ্ধি শেষ হয় নাই, তুমি ননি ভরে নিবে মুখের ভিতরে, তাহলে তার কোনো সমস্যা নাই। হাত দুলাবা দুলাবা, চুল ছেড়ে দিবা, কলসি উল্টাই নিবা, মুখের ভিতরে নিয়ে সেবা দিয়ে দিবা। তাই করলো। এইবার নারদ এসে কয় সি 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 সি, এতদিন বগল তোলায় নিছে, কলসির মধ্যে নিছে, চুলের মধ্যে নিছে, আজকে তো মুখে মুখে ঠেকায় খাওয়াইছে। হ্যাঁ, এই রাধারানী শোনো, আজ থেকে যখন যমুনায় যাবা, কলসি উল্টাইয়া নিবা, হাত দুলাইতে দুলাইতে যাবা, চুল ছাড়িয়া দিবা, ঘর থেকে উলুধ্বনি দিতে দিতে যাবা। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ দর্শন করতে গেলে, কৃষ্ণ কৃপা পেতে গেলে বাবা এই কলসিটা উল্টাতে হয়। এটা একটা ভাণ্ড, এটাও ভাণ্ড, এটাকে উল্টাতে হবে। শোনা, সোজা রাখলে হবে না, এটাই সাধন ভজন, উল্টা তত্ত্বটাই উল্টা, এটাকে উল্টাতে হবে। হাত দুলাতে অর্থাৎ দুহাত তুলে গোবিন্দর কাছে আত্মনিবেদন করতে হবে। চুল ছেড়ে দিয়ে তাকে নিজেকে আত্মসমর্পণ করে উলুধ্বনি হরিধ্বনি দিতে দিতে তবেই তো বৃন্দাবনের মধ্যে রওনা হতে হবে। হরিবাল হরিবাল। আচ্ছা লক্ষ্মী দেবী, তুমি কেন ঠাঁই পাবে না জানো? আমি জানি তুমি খুব সুন্দরী, তুমি দেখতেও ভালো, তুমি একটা মেয়ে মানুষ, এটাও ঠিক, কিন্তু তুমি যে ঐশ্বর্যের দেবী, তাই না? লক্ষ্মী, ধন সম্পদ, টাকা পয়সা, সোনা দানা, এটাই তো লক্ষ্মী। কি মা, তাই তো? আমরাও যে লক্ষ্মী পূজা করি, মা লক্ষ্মী যেন বেশি বেশি টাকা দেয়, কি মা, যেন আমার বাড়ি ঘর ভালো থাকে, জমি জায়গা ভালো করতে পারি, এটাই তো কামনা করি, তাই না? অর্থাৎ ঐশ্বর্যের পাত্রী। ঐশ্বর্যে কখনো গোবিন্দ লাভ করা যায় না, ঐশ্বর্যে কখনো রাসমঞ্চে যাওয়া যায় না। রাসমঞ্চে যেতে গেলে মাধুর্য ভাবে যেতে হবে। অর্থাৎ হে গোবিন্দ, তুমি বাসো কিনা বাসো ভালো, তাতে দুঃখ নাই, তোমারে বাসিব ভালো, এই ভিক্ষা শুধু চাই। সুখে কিংবা দুঃখে, আপদে কিংবা বিপদে, যেখানে যে অবস্থায় থাকি, সদা সর্বদা যেন কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকি। এই ভাবনা হলে তো হবে না। আর তুমি বলছো আমিও নারী। হ্যাঁ, তুমি তো নারী, তুমি ঐশ্বর্যের দেবী। কারণ ঐশ্বর্য ভাব নিয়ে কখনো গোবিন্দ প্রাপ্তি হয় না দেবী। মাধুর্য ভাব না হলে কখনো ঈশ্বর পাওয়া যায় না। চাওয়া পাওয়ার আশা সকলেই নাশিয়া, চাওয়া পাওয়ার আশা সকলেই নাশিয়া, অকুলে ভাসিতে পারে গো, ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে, সখী ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে।
হেতু প্রেমটা কি? হে মা কালী, তোমার কাছে বলি, যদি আমার আগামী বছর মাইয়াটার বিয়ে হয়, ছেলেটা যদি চাকরি পায়, আমার ঘরে যদি একটা নাতি আসে, বা আমার এই অসুখটা ভালো হয়, 10 কেজি বাতাসা দিব। এটাকে হেতু প্রেম, মানে ঘুষ দিলাম, কন্ডিশন। আর অহেতু কি প্রেম? হে মা, তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো মা। সবার মধ্যে আমি করি না, আমি কি বা? মা তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো, জগতের মঙ্গল করো মা। এই জগতে যেন সকলের মঙ্গল হয়। সকলের মঙ্গল চাইলে তবে তো নিজের মঙ্গল হয়। এটাকে বলা হয় অহেতুকী প্রেম। এই অহেতুকী প্রেমের অধিকারী হচ্ছে রাধা রানী। তাই তো সে রাসমঞ্চের দাবিদার। চাওয়া পাওয়ার আশা সকলেই নাসিয়া, চাওয়া পাওয়ার আশা সকলে নাসিয়া, অকলে ভাসিতে পারে গো। ভালোবাসা বলে তারে গো সখী, ভালোবাসা বলে তারে সখী, ভালোবাসা বলে তারে গো সখী, ভালোবাসা বলে তারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, জয় রাধে। আগে জাতি কুলমান সব করতে হয় দান, সাজিয়ে কলঙ্কের হারে ও মনরে। আগে জাতি কুলমান সব করিয়া দান, সাজিয়া কলঙ্কের হারে তোমার ধর্ম ধর্ম জ্ঞানে করে অবসান। এই ধর্ম ধর্ম জ্ঞানে করে অবসান, পরাণ বধুয়া করে গো বলি, পরাণ বধুয়া করে গো। ভালোবাসা বলে তারে গো, ভালোবাসা বলে তারে বলি, ভালোবাসা বলে তারে গো, ভালোবাসা বলে তারে। আমি বড় জাত, আমি জ্ঞানী, আমি পণ্ডিত, কিংবা আমি শিক্ষিত, আমি ধনী, আমি খুব জানি, আমি খুব মানি, আমার কোনো কিছুর অভাব নাই, এই ভাব থাকলে রাসমঞ্চে যাওয়া যাবে না। আগে জাতি কুলমান সব করতে হয় দান, সাজিয়া কলঙ্কের হারে। যেদিন তুমি গুরুর কাছে মন্ত্র নিলে, গুরু কি করলো মা? প্রথমে গুরু বিচারও পিল, তোমার বন্যাশ্রম দূর করি তোমায় দাসাক্ষা দিল। তুমি চ্যাটার্জি না ব্যানার্জি না মহন্ত,
না তুমি হালদার, না তুমি দত্ত, কোনো টাইটেল কাম দেবে না। গুরুর ঘরে কি দাস। কার দাস? শ্রী গুরুর দাস। প্রথমে গুরু বিচার দিল, বন্যাশ্রম দূর করি মোর দাস আখ্যা দিল। তাহলে এই যে দাস, সেই দাসত্ব আমি করি তো? দাস মানে চাকর। তাহলে কতটুকু আমি দাসত্ব করি? নিজের কাছে নিজে প্রশ্ন করবেন, আমি কতটুকু দাস হতে পেরেছি, গুরুর কতটুকু অনুগত হতে পেরেছি, আমাকে কতটুকু ভালোবাসে, আমি কতটুকু ভালোবাসি, নিজেকে নিজে প্রশ্ন করুন। তাহলে বুঝতে পারবেন গুরু শিষ্যর ব্যাপারটা কেমন। এইটুকু। আমরা তো বড় বড় অনেক কথা বলি গো, কিন্তু আমি তো তার দাস হতে পারি না। গুরুই আমার দাস, আমি কিসের গুরু দাস? এরকম ভাব। তাহলে জাতি কুল মানে সব করিয়া দানে সাজিয়া কলঙ্কের হারে। তোমার ধর্ম জ্ঞান, তুমি যে ধর্ম করো, যে ধর্ম জানো, যে ধর্ম তুমি বোঝো, এটাও অবসান করতে হবে। গীতা 18টা অধ্যায়, জ্ঞান যোগ, ভক্তি যোগ, এরকম যোগ যোগ আছে না বাবা? কেন যোগ? অর্থাৎ একটা সংখ্যা দিয়ে কখনো যোগ হয় না, হয় দুটো সংখ্যা লাগে। তোমার ভক্তি আছে, কিন্তু যোগ করবে কার সঙ্গে? সেই যোগটার মাধ্যম মিডিয়া হচ্ছে তোমার গুরু। তোমার জ্ঞান আছে, সেই জ্ঞানটা যোগ করবে কোথায়? মিডিয়া গুরু। এই যে ধর্ম জ্ঞান করে অবসান পরানো বধূ আর সবকিছু ফেলে দাও, শুধু হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদো। একবার যদি হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে পারো, ডাকতে পারো, অবশ্যই গোবিন্দ তোমাকে কৃপা করবেন। তাই গৌর হরিবা। মরার আগে যেবা মরিয়া যায় সেবা, জমে কি করিতে পারে। মরার আগে যেবা মরিয়া যায় সেবা, জমে কি করিতে পারে। মরার আগে মানুষটা মরে নাই, জীবিত আছে। মরার আগে যেবা মরিয়া দেয় সেবা। ভালো করে বুঝবা, যারা দীক্ষা শিক্ষা নিয়েছো খালি মাথা ঝুঁকাবা না। মরে সেবা দিতে হবে। মরে সেবা না দিলে তোমার সাধন ভজন নয় আকারে নাই, তুমি গুরু ঘরের কেউ না। দীক্ষা শিক্ষা মন্ত্র করেছো গ্রহণ, ভাবিছো জবিছো তোমার হতেছে সাধন ভজন, বীজ অর্থ না জেনে ভাবো অনুমানে। শোনা কথা কখনো বলতে যেও না, সাধুর কাছে ধরা খেয়ে যাবা। তাহলে মরার আগে যেবা মরিয়া দেয় সেবা, জমে কি করিতে পারে? জমেও কিছু করতে পারে না। এটা যদি করতে পারো কি হবে? তখন নির্মল পীড়িতি সদা ঊর্ধ্বগতি। নিতাই গৌর হরিবল হরিবল। নির্মল পীড়িতি সদা ঊর্ধ্বগতি, প্রেম নগরে বাস করে গো। তখন প্রেম নগরে বাস করে গো। ভালোবাসা বলে নির্মল প্রীতি সদা ঊর্ধ্বগতি, তখন আর নিম্নগতি হওয়ার ভয় নাই। সাধন ভজনের প্রথম খুঁটি এটা, প্রথম খুঁটি। এই খুঁটিটা যদি শক্ত না হয়
পাকা বিল্ডিং করতে গেলে আগে ফাউন্ডেশনটা ভিতটা শক্ত করতে হয়। আর ভিত যদি ঠিক না থাকে 3 তলা বিল্ডিং উঠাবো বা ধবস করে পড়ে যাবে। যেগুলো মানুষ থাকবে ঘরের ভিতরে সব চাপা মুইরে শেষ। তাহলে আমাকে আগে বিল্ডিং এর যে ভিত সেটা শক্ত করে, ভিতটাই হচ্ছে তোমার এই যে মরিয়া যেজন সেবা দিতে পারে, এই জায়গাটা ঠিক করতে হবে বাবা। ঠাকুর ভবা পাগলা কয় আইরে বসিমায় ধরবি যদি আধার রে, ও ঠাকুর ভবা পাগলা কয় আইরে বসিমায় ধরবি যদি আধার রে, ও সে রসেরি নাগর রসেরি সাগর নিতাই গর হরিবল হরিবল, রসেরি নাগর রসেরি সাগর প্রেম রসেতে বাস করে গো, সে তো প্রেম রসেতে বাস করে গো, ভালোবাসা বলে তারে, যদি ভালোবাসা বলে তারে, যেভাবে প্রশ্নমালা করে গেল দান, এবার এক এক করে ধরে ধরে আমি তার দেব সমাধান। নিত্য সিদ্ধা গোপী দেই গো পরিচয়, নিত্যের দেশে গোলকে বৃন্দাবনে যে গোপীরা রয়, রাসমন্ত্রে নিত্য সিদ্ধ গোপীরা নিত্যের দেশ হতে আসিত, নিত্য নিত্য এসে তারা রাসে যোগ যে দিত। অর্থাৎ নিত্য দেশ, নিত্যের দেশ, অর্থাৎ সেটা হচ্ছে গোলক বৃন্দাবন। আর সাধন সিদ্ধা বা স্বয়ং সিদ্ধা গোপীর দেই পরিচয়, যারা সাধনায় সিদ্ধি লাভ করে তারা সাধন সিদ্ধা হয়। সত্য যুগে যাজ্ঞবল কপলস্থ সনক সনাতন আরো মনি আদি যত, রাস করবে মনে এই চিন্তা করে অবিরত, নারায়ণের কাছে গিয়া কয়ে প্রভু করি গো প্রকাশ, তোমার সঙ্গে আমরা যে করতে চাই গো রাস। প্রভু কয় হবে না। কেন? বলে এটা সত্যযুগ, আমি এখন নারায়ণ ঐশ্বর্য মূর্তি, ঐশ্বর্যে কখনো হ্রাস হয় না, মাধুর্যে যেতে হবে। তাহলে কি করব? কামনা সাগরে এই আশা নিয়া প্রাণ বিসর্জন করো, পরের জন্য তোমরা একটু অপেক্ষা করো। কামনা সাগরে গিয়া তারা প্রাণ বিসর্জন করে, পরজন্মে তারা হনুমান রাবণে রামের পক্ষ সঙ্গ দিল, ওই দেখো বানর হনুমান ধরবে ধরে। ত্রেতা শেষ, এবার ত্রেতার শেষে ওই সকলে এসে বানর হনুমান যারা ছিল তারা কয় প্রভু করি প্রকাশ বলেছিলে করবে রাস, কয় হবে না। কেন? বলে এক অংশ কলাপংশ এক নারায়ণ হয়েছি 4 অংশ, তাই না বাবা? রাম লক্ষ্মণ বড় শত্রুঘ্ন, এই 4 জন এক জায়গায় হবেও না আর রাস করা যাবে না। তাহলে কি হবে প্রভু? তাহলে আরেকবার তোমরা ওই কামনা সাগরে প্রাণ বিসর্জন করো, যাও না। ঠিক আছে, কামনা সাগরে গিয়া তারা আবার প্রাণ বিসর্জন করিল, পরবর্তী জন্মে তারা গোপী দেহ ধারণ করে পৃথিবীতে এলো। ওই যে বৃন্দাবনের গোপিনী যারা শোনো বলি তাই, এক একজন বড় বড় মুনি ঋষি সাধু আপনাদের জানান। এমনি ভগবান পাওয়া যায় নাকি? এমনি কৃষ্ণের গান শোনা যায় নাকি? এই যে সাধনায় সিদ্ধি লাভ করেছে বলে এদেরকে সাধন সিদ্ধা বলে বা স্বয়ং সিদ্ধা। এবারে কৃপা সিদ্ধা গোপী
দেব পরিচয়। হরি কথা কৃষ্ণ কথা শুনতে শুনতে জানি কখন কারে যে কৃপা হয়। এই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে এই যে কয় না সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভা মাত্র সাধু সঙ্গ তার কৃষ্ণ ভক্তি হয়। এই হরিকথা কৃষ্ণ কথা আসলে বসে শ্রবণ করতে করতে কখন যে কার কৃপা হবে, ভগবানের কৃপা কার উপরে বর্ষণ হবে, একে কৃপা সিদ্ধা গোপী কয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। কৃপা সিদ্ধা গোপী যুগে যুগে ওই যে ছিল, অবশ্যই আপনারা কৃপা সিদ্ধা গোপী বলি সবাই ভালো। ওই সরজ ভাবে নিয়া দেবী রাসমন্ত্রে যাওয়া নাহি যাবে, মাধুর্য ভাব না হলে পরে এমন রাস প্রবেশ, তাই তো তুমি প্রবেশ করতে পারবে না। শোনো দেবী লক্ষ্মী, তাই ওই সরজ ভাব বাদ না দিলে রাসে যাওয়ার উপায় নাই। এই যে তুমি ধন রত্নের দেবী, তুমি দেবী, এটা আমি মানি, এটা আমি জানি, কিন্তু যেতে পারবে না মা। তোমাকে অপেক্ষা করতে হবে। রাধারানী কৃপা করে যদি রাসমঞ্চে যেতে দেয়, যাও যাও রাধার কাছে আমি বলি গো তোমায়। এই তো জিজ্ঞাসা ছিল গো, রাখলাম না গোপন, যাহা ছিল জানা তাহাই আমি করলাম উত্থাপন। থাকে তবে বেশি বললে নিষ্প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সম্বরণ। কেনই আরে বেশি বেশি বলিবারে যাব, এইখানে ভাব আমার সঙ্গ করে দেব, এইখানেতে ভাব মিলাইয়া ভাব সঙ্গ করি। জয় জয় রাধা গিরিধারী প্রেমানন্দ বলুন হরি হরি হরিবল 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 হরি হরিবল হরিবল। সবাই কৃপা সিদ্ধা গোপী, ভগবান আপনাদেরকে কৃপা করেছে। তাকে একটা গানের মধ্যে যাই, তারপরে কৃষ্ণের কাছে আবার কিছু প্রশ্নমালা তুলে দিতে চাই। কেমন? ও তুমি বলো না, ও তুমি বলো না রে প্রিয়, ওরে ভালোবাসায় কি তোমার তোমার ছলনা ও বন্ধুরে। ওই আমায় চকিতের নাই ভালোবাসি, আর বলার আপনারা সময় পায় না, তাই না? যখন গানটা ধরি তখন এসে বলে গানটা যে নষ্ট হয়ে যায় এটা বোঝেন না। বলতে পারলেই বাঁচি। যা হোক, মানে আজকে রাধা কৃষ্ণ সখী সখা সাজিয়ে আমাদের রাসলীলা পরিবেশন হবে এবং রাধা কৃষ্ণের মিলন হবে। কেমন? এই কথাটাই বলতে এসেছিলেন, তা বলে দিলাম। ওই আমায় চকিতের নাই ভালোবাসি, তুমি লুকাইলে পরবাসী। ওই আমায় চকিতের নাই ভালোবাসি, কেন লুকাইলে পরবাসী। আর কত কাঁদিবে দাসী, এই ললনা ও ও তুমি বলো না, ও তুমি বলো না রে প্রিয়, ভালোবাসায় কি তোমার ছলনা ও বন্ধুরে।
তুমি বলো না, ও তুমি বলো না রে প্রিয়, ভালোবাসায় কি তোমার চলো না বন্ধু রে। আমার চকিতের নাই ভালোবাসি, লুকাইলে পরবাসী। আমার চকিতের নাই ভালোবাসি, লুকাইলে পরবাসী। আর কত দিবে দাসী ললনা, তুমি বলো না, ও তুমি বলো না রে প্রিয়, ভালোবাসায় একে তোমার ছলনা বন্ধু রে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। তোমার ভালোবাসায় ভুলে কালাকালি দিলাম কুলে, তবু তোমার মনপত হলো না। তোমার ভালোবাসায় ভুলে কালাকালি দিলাম কুলে, তবু তোমার মনপত হলো না বন্ধু রে। তোমার গড়ালো কোন বিধি পাষাণে, তুলনাহীন পাষাণ প্রাণে। তোমার গড়ালো কোন বিধি পাষাণে, তুলনাহীন পাষাণ প্রাণে। তাই তো অবলার না বলা ব্যথায় ভুলো না, তুমি বলো না, ও তুমি বলো না রে প্রিয়, ভালোবাসায় একে তোমার ছলনা বন্ধু রে। ও বন্ধু, তুমি কেড়ে নিয়ে আমার মন, ছেড়ে যাবে কি কারো, এই কি প্রেমের রীতি আমায় বলো না ও বন্ধু রে। তুমি কেড়ে নিয়ে আমার মন, ছেড়ে যাবে কি কারো, এই কি প্রেমের রীতি আমায় বলো না ও বন্ধু রে। আমায় ভাষায় কুল পাথারে যেও না আমাকে ভুলে। আমার ভাষায় কুল পাথারে যেও না আমাকে ভুলে। চিরদিনই রবে প্রেমে তুলনা, ও তুমি বলো না, ও তুমি বলো না রে প্রিয়, ভালোবাসা
ভালোবাসায় এতে তোমার ছলনা ও বন্ধু রে। তোমায় যত চেয়ে দেখি তবু যেন দেখার বাকি, দুইটি আখি বলে দেখা হলো না ও বন্ধু রে। তোমায় যত চেয়ে দেখি তবু যেন দেখার বাকি, দুটি আখি বলে দেখা হলো না ও বন্ধু রে। আমার মরণ সাগর পরে যেন দেখা পাই তোমারে, আমার মরণ সাগর পরে যেন দেখা পাই তোমারে। চিত্ত বলে সেদিন যেন ভুলো না ও তুমি বলো না, ও তুমি বলো না রে প্রিয়, ভালোবাসায় কে তোমার ছলনা ও বন্ধু রে। আমায় চকিতের নাই ভালোবাসি, লুকাইলে পরবাসী। আমায় চকিতের নাই ভালোবাসি, লুকাইলে পরবাসী। কাঠামালা ভালোবাসি রোলো না ও তুমি বলো না, ও তুমি বলো না রে প্রিয়, ভালোবাসায় এতে তোমার ছলনা ও বন্ধু রে। তুমি বলো না, ও তুমি বলো না রে প্রিয়, ভালোবাসায় এতে তোমার ছলনা ও বন্ধু রে। ভালোবাসায় এতে তোমার ছলনা ও বন্ধু রে। তাহলে প্রথমে যা প্রশ্নমালা করেছিলাম দান, আমার কৃষ্ণ সুন্দরভাবে দিয়ে গেছে তার সমাধান। কি বললেন? গোপী সখী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে, নাকি ভজিলেও নাহি পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দনে। আমি ঐশ্বর্য নিবাসী, ঐশ্বর্যের অহংকার নিয়ে আমি বৃন্দাবনে আসি, তাহলে আমি কেমন করে সেই রাসমঞ্চে স্থান পাব? সুন্দর বলেছে। তাই আরো আমি শুনতে পাই, যদি থাকে দেহে কাম, তাহলে সে রাসমঞ্চে পায় না কখনো স্থান। কাম কামনার ঊর্ধ্বে যারা যায় তারাই নাকি একমাত্র রাসমঞ্চে স্থান পায়। কিন্তু ও কৃষ্ণ কানাই, আমি খুলে বলতে চাই তোমার ঠাই, তুমি নিজেই তো একজন কাম। কৃষ্ণ তো কাম। মহাভারতে প্রমাণ আছে, খুলে বলি আপনাদের কাছে। কৃষ্ণকে কামের সঙ্গে তুলনা করেছে। কৃষ্ণের মূর্তিটাই হচ্ছে কামের মূর্তি। তাহলে তুমি যদি কামের মূর্তি হও, ও কৃষ্ণ কানাই খুলে কও, তুমি কেমন করে এই রাসমঞ্চে স্থান পাও? তাহলে প্রথম প্রশ্ন করলাম দান, দ্বিতীয়বারে দ্বিতীয় প্রশ্ন করব দান।
আমরা সবাই কৃষ্ণ ভজন কৃষ্ণ ভজন কৃষ্ণ সেবা সবাই বলে বেড়াই, কিন্তু কৃষ্ণ কানাই প্রভু আমি তোমার কাছে জানার বড় অভিপ্রায়, কৃষ্ণ ভজনটা কেমন, গোপী ভজনটা কেমন, এবং কৃষ্ণ সেবাটা কেমন, কিভাবে কৃষ্ণ সেবা দিতে হয়, কিভাবে গোপী ভজন করতে হয়, আমার তোমার কাছে জানার বাসনা রইল। হিয়াই এই দুইখানেই প্রশ্ন রইল। ছোট্ট করে গাইব গান, তারপরে এসে দিয়ে যাবে সমাধান। আচ্ছা, নাম বলতে মানা করেছে, 50 টাকা এক ভক্ত দান করেছে। ওই আমার বন্ধুর বাড়ি মধুপুর, আমার বাড়ি অনেক দূর, এরই মাঝে কে বাজাহিল গো মধুর মিলন বাসির সুর। আমার বন্ধুর বাড়ি মধুপুর, আমার বাড়ি অনেক দূর, এরই মাঝে কে বাজাইল গো মধুর মিলন বাসির সুর। বন্ধুর বাড়ি মধুপুর, আমার বাড়ি অনেক দূর, এরই মাঝে কে বাজাইল গো মধুর মিলন বাসির সুর। বন্ধুর বাড়ি মধুপুর। আমার বন্ধুর বাড়ি মধুপুরে, আমার বাড়ি ফরিদপুরে, আমার বন্ধুর বাড়ি মধুপুরে, আমার বাড়ি অনেক দূরে, ওরে আইতে যাইতে মধ্যে পড়ে, আইতে যাইতে মধ্যে পড়ে বহিন বহিন সমুদ্র। বন্ধুর বাড়ি মধুপুর, আমার বাড়ি অনেক দূর, এরই মাঝে কে বাজাইল গো মধুর মিলন বাসির সুর। বন্ধুর বাড়ি মধুপুর, বন্ধুর বাড়ি মধুপুর। বন্ধুর বাড়ির ফল বাগানে ফল পাকিলে থরে থরে, অমনি আসে খবর লইয়া আমার তরে। বন্ধুর বাড়ির ফল বাগানে ফল পাকিলে থরে থরে, অমনি আসে বন্ধুর চিঠি খবর লইয়া আমার তরে। আমার বন্ধুর বাড়ির মধুর হারি পাঠাই বন্ধু আমার বাড়ি, আমার বন্ধুর বাড়ির মধুর হারি পাঠাই বন্ধু আমার বাড়ি। আমি পাঠাই বন্ধুর লাগি, আমি পাঠাই বন্ধুর লাগি ফরিদপুরের খেজুর গুড়। বন্ধুর বাড়ি মধুপুর, আমার বাড়ি অনেক দূর, এরই মাঝে কে
বাজাইল গো মধুর মিলন বাঁশির সুর বন্ধুর বাড়ি মধুপুর মধুর মিলন বাঁশির সুর বন্ধুর বাড়ি মধুপুরে আমার বাহারি ফরিদপুরে আমার বন্ধুর বাড়ি মধুপুরে আমার বাড়ি ফরিদপুরে ওরে আইতে যাইতে মধ্যে পড়ে আইতে যাইতে মধ্যে পড়ে গহীন গহীন সমুদ্র বন্ধুর বাড়ি মধুপুর আমার বাড়ি অনেক দূর এরই মাঝে কে বাজাইল গো মধুর মিলন বাঁশির সুর বন্ধুর বাড়ি মধুপুর আমার বাড়ি অনেক দূর এরই মাঝে কে বাজাইল গো মধুর মিলন বাঁশির সুর বন্ধুর বাড়ি মধুপুর মধুর মিলন বাঁশির সুর বন্ধুর বাড়ি মধুপুর মধুর মিলন বাঁশির সুর বন্ধুর বাড়ি মধুপুর বন্ধুর বাড়ি মধুপুর। গানটি গেয়েছেন আব্দুল আলী তারই গাওয়া গানটি আপনাদের সম্মুখে তুলে দিলাম। জয় গুরু। কি কৃষ্ণ ভজন কৃষ্ণ সেবা আর গোপী ভজন গোপভোগের লভ্য ইতি গোপী যারা ঈশ্বরের আনুগত্য হয়ে গোপনে সাধন ভজন করে তাদেরকে বলা হয় গোপী। সাধন ভজন তো দেখার জিনিস নয় বাবা, দেখানোর জিনিস নয় যে দেখো আমি এই যে জপ করতেছি, এই যে আমি ধ্যান করতেছি, এই যে আমি তপস্যা করতেছি। গোপভোগের লভ্য ইতি গোপী, অর্থাৎ গোপনে গোপনে যারা সাধন ভজন করে তাদেরকে বলা হয় গোপী। এটা হলো গোপী সাধন বা গোপী ভজন। কৃষ্ণ ভজন অর্থাৎ গোপী ভাবা হলেই তবে কৃষ্ণ ভজন হয়। কৃষ্ণ তুমি নিজেই কাম, কৃষ্ণ কাম, কর্ষণে কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ তো অকামে কাম কখনো ব্যবহার করেনি। অকামে কামকে ব্যবহার করলে সেটা ক্ষতি, অকামে কামকে ব্যবহার করা যাবে না। এক কথাই হচ্ছে আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। তাহলে কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছায় যাহা আমার প্রয়োজন সেটাই হচ্ছে প্রেম নাম, সেটাই হচ্ছে কৃষ্ণ ভজন বা কৃষ্ণ সেবা। তাই সময় নাই, আমি ছোট্ট একটা গান গেয়ে আজকের মতো বিদায় নেব, কারণ পরবর্তী শিল্পী আছে বাবা, কারণ তাদেরকেও সময়টা দিতে হবে। এখন এইটা যদি পুরোপুরি বিশ্লেষণ করতে যাই আমার লাগবে 1 ঘন্টা, সেই সময় হবে না। তাই এবছরের মতো শেষ গান, বেঁচে থাকলে হয়তো আসবো, আর না হলে তো কিছু বলা যাবে না। জয় গুরু। এই মিনতি করি বন্ধু, এই মিনতি আমি করি বন্ধু, আমার একটি কথা রাখো, আরে না হয় হবে মিল, আর একটু রাত থাকো, আর একটু রাত, তারপর তো মিলন হয়ে যাবে, তাই না মা? পরবর্তী শিল্পীরা আসবে, তাদেরকে আনন্দ দিবেন, তারপরে তো আবার 365 দিন পরে আমাদের এই অনুষ্ঠান।
তাই আরে না হয় হবে মিলন, আরেকটু রাত থাকো, এই মিনতি করি বন্ধু, এই মিনতি, আমি এই মিনতি করি বন্ধু, একটি কথা রাখো, আরে না হয় হবে মিলন, আরেকটু রাত থাকো, আরে না হয় হবে মিলন, আরেকটু রাত থাকো। তোমার আমার এই মধুরা আসবে আর যাবে, তোমার আমার এই মধুরা আর কি বলো হবে, এই জীবনে কতরা আসবে আর যাবে, তোমার আমার এই মধুরে আর কি বলো হবে, কি চাই আমার প্রাণী বন্ধু, কি চাই আমার প্রাণী বন্ধু, সেদিকে একটু দেখো, আরে না হয় হবে মিলন, আরেকটু রাত থাকো, আরে না হয় হবে মিলন, আরেকটু রাত থাকো। এই পৃথিবীতে আমরা এসেছি, এই পৃথিবীতে এইভাবে কেউ কখনো ঈশ্বরকে আমরা ভালোবাসতে পারিনি। কে বলছে কথাটি? শ্রীমতী রাধারানী গোবিন্দকে বলছে, তুমি তো চলেই যাবে, রজনী প্রায় অবসান, তাই বলছে এই জীবনের কত রাত আসবে আর যাবে, তোমার আমার এই মধুর মিলন আর কি বলো হবে, তাই আরে না হয় হবে মিলন, আরেকটু রাত থাকো, আরে না হয় হবে মিলন, আরেকটু রাত থাকো।
দরদি 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 তোমার হয়তো আছে সময় আমার কিন্তু না না পাওয়ার বেদনা নিয়ে যদি চলে যাও মৃত্যু সজ্জায় পড়লে একা মৃত্যু সজ্জায় পড়লে একা সেই দিন একটু দেখো আরে না হয় হবে মিলন আরে তোরা আরে না হয় হবে মিলন আরে তোরা এই মিনতি করি প্রভু এই মিনতি মিনতি এই মিনতি করি বন্ধু একটু কথা রাখো আরে না